নৈতিকতার প্রশ্ন উঠায় আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রীয় খরচে নিযুক্ত আইনজীবী আমিনুল গনি টিটুকে মামলার শুনানিতে অংশ নেওয়া থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার তিনি এই মামলায় শুনানিতে অংশ নিতে চাইলে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ তাকে বিরত রাখে। এদিকে এই মামলার আদালতের সহায়তার জন্য নিযুক্ত অ্যামিকাস কিউরি AY মশিউজ্জামানকে প্রস্তুতির জন্য ১ সপ্তাহ সময় দিয়েছে ট্রাইব্যুনাল। পরবর্তী শুনানির জন্য ২রা জুলাই দিন ঠিক করা হয়েছে। গত ৫ আগস্ট শেখ হাসিনার বিচার চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছিলেন আইনজীবী আমিনুল গনি টিটু। তাকেই আবার শেখ হাসিনার পক্ষে আইনজীবী নিয়োগ দেয়ায় সমালোচনার ঝড় ওঠে। এ প্রসঙ্গে আইনজীবী টিটু বলেন, এই পরিস্থিতির জন্য তিনি বিব্রত। আরও যাচাই বাছাই করে তাকে ট্রাইব্যুনালে নিয়োগ দেয়া উচিত ছিল। এ প্রসঙ্গে প্রসিকিউটর গাজী MH তামিম জানান, শেখ হাসিনার নতুন আইনজীবী হিসেবে নিয়োগ পেয়েছেন আমির হোসেন। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার পক্ষে লড়বেন রাষ্ট্রীয় খরচে নিয়োগ পাওয়া সাবেক এই পাবলিক প্রসিকিউটর। আসলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা যখন এসছে, আসলে সততার প্রশ্ন আছে। আমি সততা নিয়ে মামলা করি। যদি এই হিয়ারিংটা করা যেত তাহলে হয়তো আমার আজকের যিনি ক্লায়েন্ট তার সপক্ষেই আমি আমার সমস্ত সাবমিশন আমি রাখতাম। তো যেহেতু সেই সুযোগ হয়নি, আর এটা এথিক্যালও একটা ব্যাপার রয়ে গেছে, কারণ আমি ৫ আগস্ট ২০২৪ সকালবেলা, তখনও গভর্নমেন্টের পতন হয়নি, তখন আমি আমার এই পোস্টগুলো আমি দিয়েছি। তো সেদিক বিবেচনা করলে, সব কিছু বিবেচনা করলে আমার প্রত্যাহার করা ছাড়া আর কোনো বিকল্প ছিল না। এই মামলা পরবর্তী শুনানির তারিখ ২রা জুলাই ২০২৫ দিন ধার্য করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলায় আসামি শেখ হাসিনা এবং বুলবুল সাহেবের পক্ষে জনাব আমিনুল গনি টিটু সাহেবকে স্টেট ডিফেন্স হিসাবে এঙ্গেজ করেছিলেন। তিনিও আজকে ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। তবে তিনি আজকে ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে ট্রাইব্যুনালের প্রতি কৃতজ্ঞতা পোষণ করেছেন ওনাকে স্টেট ডিফেন্স হিসাবে এঙ্গেজ করে সম্মান দেখানোর জন্য। কিন্তু ওনার ব্যাপারে একটা ইস্যু জানতে পেরে উনি ট্রাইব্যুনালের কাছে এই মামলায় থেকে নিজেকে প্রত্যাহারের আবেদন করেছেন। ট্রাইব্যুনালে তার এই মৌখিক আবেদন মঞ্জুর করে এই মামলায় স্টেট ডিফেন্স থেকে তাকে প্রত্যাহার করিয়ে অ্যাডভোকেট জনাব আমির হোসেনকে এই মামলায় নতুন করে স্টেট ডিফেন্স হিসাবে এঙ্গেজ করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছেন আমাদের সহকর্মী সৈকত সাদিক। সেখানকার আরও খবর নিয়ে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সৈকত, আমরা যেমনটি জানাচ্ছিলাম যে এই মামলার শুনানি তো আরও ১ সপ্তাহ পিছিয়ে গেল এবং সেই সাথে যে আইনজীবী নিয়োগ ছিল আমিনুল গনি টিটু তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং আমির হোসেনকে শেখ হাসিনার আইনজীবী হিসেবে নিযুক্ত করা হয়েছে। পুরো বিষয় নিয়ে আইনজীবীরা কি বলছেন, কি তথ্য রয়েছে? আপনি জানেন যে আজকে যে মামলাটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আছেন, তিনি ভারতে বসেই কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মী যারা দেশে আছেন তাদের সাথে ফোনে কথা বলেন বা ভিডিও কলে কথা বলেন। এরকম একটি অডিও বার্তায় তিনি গাইবান্ধার উপজেলার সাবেক চেয়ারম্যান, সাবেক ছাত্রলীগ নেতা বুলবুল তার সাথে কথা বলেছিলেন। সেই কথাবার্তায় তিনি বলেছিলেন যে ২২৭ জনের মামলা, তার একটি মামলা হয়েছে ২২৭টি, তিনি ২২৭ জনের বিরুদ্ধে হত্যার লাইসেন্স পেয়েছেন। সেই অডিও রেকর্ডটাই যে শেখ হাসিনার ছিল সেটার যাচাই বাছাই শেষেই কিন্তু প্রসিকিউশন গত ৩০ এপ্রিল আদালতে উত্থাপন করেন এবং শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অপমাননার মামলা করেন এবং আসামিকে বুলবুলকেও আসামি করা হয় এবং সেই মামলার কিন্তু কয়েক দফা শুনানি হয়। তাদের দুজনকে আদালতে হাজির হওয়ার জন্য, ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়, 2টি পত্রিকায়, একটি ইংরেজি পত্রিকা, একটি বাংলা পত্রিকা। এবং সর্বশেষ 19শে জুন যেদিন শুনানি হয় সেদিন কিন্তু এই রাষ্ট্র নিয়োজিত আইনজীবী একজনকে আদালতের রাষ্ট্রের খরচেই এই আমিনুল গনি টিটুকে নিয়োগ দেওয়া হয়েছিল এবং আদালতকে সহায়তা করার জন্য অ্যামিকাস কিউরি হিসেবে এই সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী AY মশিউজ্জামানকে নিয়োগ দেওয়া হয়। এবং টিটুর কথা আমরা শুনছিলাম, আজকে টিটু এখানে গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন। তিনি বলছিলেন যে গত ৫ আগস্ট তিনি শেখ হাসিনাকে নিয়ে স্ট্যাটাস দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই বিষয়গুলি কিন্তু আমলে নিয়েই কিন্তু আজকে যখন 11টার পর আদালতে শুনানি শুরু হলো, আজকে আমিনুল গনি টিটু আসলেন, অ্যামিকাস কিউরি AY মশিউজ্জামান এবং
পরবর্তীতে শেখ হাসিনার পক্ষে যে আইনজীবী নিয়োগ দেওয়া হলো আমির হোসেন তিনিও ছিলেন এবং শুরুতেই কিন্তু আজকে শুনানিতে এওয়াই মশিউজ্জামান তিনি উঠেন এবং তাকে এক সপ্তাহের জন্য সময় দেওয়া হয়। কিন্তু যেহেতু টিটুর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কথাবার্তা উঠেছে তার নৈতিকতা নিয়ে, তার পক্ষপাতত্ব নিয়ে, শেখ হাসিনার বিরুদ্ধে তিনি সব মিলেই তাকেই সরিয়ে দিয়ে কিন্তু আজকে আমির হোসেনকে নিয়োগ দেওয়া হলো এবং এর জন্য এই মামলাটি যদিও আজকে আদেশের দিন ধার্য ছিল, যেহেতু অ্যামিকাস কিউরি নিয়োগ হয়েছে এর জন্য এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে। হয়তো আগামী 2 জুলাই শুনানির দিন, সেদিন হয়তো এই আদালত অবমাননা মামলাটিতে একটি আদেশ আসতে পারে। সব মিলিয়ে আজকে আদালতে এই হচ্ছিল সর্বশেষ পরিস্থিতি, এই অ্যামিকাস কিউরি নিয়োগ এবং এই টিটুকে নিয়ে দুই পক্ষের মতামত সব মিলে এইসব মিলিয়ে কিন্তু আজকে আদালতের শুনানি হয়েছে। লাবণী, এখন পর্যন্ত এই হচ্ছে আদালতের সর্বশেষ পরিস্থিতি।